শহরে বারবার ডাকাতির ঘটনা ঘটছে, গণপিটুনির ঘটনা ঘটছে, কিভাবে মোকাবিলা করতে হবে এর ইতিমধ্যেই নবান্ন থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল। পুলিশের তরফ থেকে পুলিশের শীর্ষ নেতারা তারা একটা গাইডলাইন দিয়েছিলেন, 11 দফা নির্দেশিকা দেওয়া হয়েছিল। এবার পুলিশের শীর্ষ কর্তারা তারা বৈঠকে, এবং সেই বৈঠকে দিক নির্দেশ দেওয়া হবে কিভাবে এই ডাকাতি বা গণপিটুনির মতো ঘটনা আটকানো যায়। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি, সরাসরি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল এই 11 দফার নির্দেশিকা নিয়ে। লোকাল ইন্টেলিজেন্স বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক, যে দিক নিয়েও কি আজকের এই বৈঠকে কথা হবে বলে মনে হয়? হ্যাঁ দেখো, একদমই তার কারণ আজকের যে বৈঠকে রাজ্য পুলিশের 3 শীর্ষকর্তা উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যেখানে এডিজি আইবি জাভেদ শামীম তিনি উপস্থিত থাকবেন, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা তিনি উপস্থিত থাকবেন এবং এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা তিনি উপস্থিত থাকবেন। অবশ্যই যেখানে লোকাল ইন্টেলিজেন্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এই গণপিটুনি আটকানোর জন্য, সেক্ষেত্রে এডিজি আইবির আজকের বৈঠকে উপস্থিত থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। বিকেল 4টে থেকে ভবানী ভবন থেকে এই বৈঠক করা হবে, যেখানে ভার্চুয়ালি বিভিন্ন জেলার এসপি সিপিরা থাকবেন। পাশাপাশি তুমি জানো যে আগামী রবিবার রথযাত্রা আছে, তারপর মহরম রয়েছে, তাই রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য রেখেও এসপি সিপিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হবে। তুমি জানো যে গত 2-3 দিন আগেই 11 দফা অ্যাডভাইজারি জারি করা হয়েছিল গণপিটুনি বা ডাকাতির মতো ঘটনা আটকানোর জন্য। মনে করা হচ্ছে আজকের বৈঠকে সেই নিয়েও আরো কয়েক দফা নির্দেশ রাজ্য পুলিশের 3 শীর্ষকর্তা দিতে পারেন এসপি সিপিদের।